আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অসহায়দের জন্য ইফতারিতে কী কী আয়োজন করলাম আজকে তোমাদের সঙ্গে তাই শেয়ার করব। যেহেতু আমি অসুস্থ তাই রেগুলার ভিডিও দিতে পারছি না, এর জন্য কিন্তু আমি খুবই দুঃখিত। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে রেগুলার ভিডিও আপলোড করতে পারি। অসুস্থ শরীর নিয়ে সারাদিন বাবুকে রাখতে হয়, যেহেতু সবাই রোজা রেখে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, আর রোজার ফাঁকে কিন্তু সবাই ওকে রাখছে বাবুকে, এরপরেও কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যায়। তো সকালে কিন্তু আন্টি চলে এসেছিলো পুরো ঘরটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য। উনি কিন্তু কয়েকদিন পরপরই এসে আমাদের ঘরটা পরিষ্কার করে দেয়। আর আন্টিটা আমাদেরকে বলতেছিল যে ছোটোবেলা থেকেই ওনার মা বাবা নেই, উনি ওনার ছোটো বোনের একা দেখাশোনা করে, কিন্তু এগুলো বলে বলে উনি অনেক বেশি কষ্ট পাচ্ছিল। আমি আন্টির জন্য এখানে কয়টা ড্রেস নিয়েছিলাম, তো যতটুকু পেরেছি আমি ওনাকে দিছি। উনি এই ড্রেসগুলো পেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়ে গেছে। এখানে কিছু ড্রেস উনি নিজের জন্য রাখবে আর ওগুলো ওনার মেয়েকে দিবে। তো উনি কিন্তু ওনার অসুস্থ বোনের ছোটোবেলা থেকে একাই দেখাশোনা করছে, আর ওনার হাজব্যান্ডও কিন্তু ওনাদের তেমন দেখাশোনা করে না। উনি মানুষের বাসায় কাজ করে করে নিজের ফ্যামিলিটাকে চালায়। আমাদের সকলেরই উচিত এমন অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। যার যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকু করবো ইনশাল্লাহ। তো উনি সব কিছু পরিষ্কার করার পর এখানে আমার ছোটো বোন নামাজ পড়ে ফেলতেছিল। তো যেহেতু আজকেও চলে যাবে, চলে যাওয়ার আগে কিন্তু আমরা এখানে কিছু অসহায় মানুষদের জন্য ইফতারের আয়োজন করেছিলাম। এখানে ও মুরগিগুলো ভাজি করে নিতেছিল, আর আন্টি কিন্তু সকালে মুরগিগুলো কেটে দিছিল। তো এখানে ওইগুলো ভালোভাবে ভেজে নিবে, যেহেতু ইফতারিতে এটা বিরিয়ানি টাইপের আর কি, খিচুড়ির মতো। আর এই শাকগুলো কিন্তু আমাদের জন্য আম্মু রান্না করেছিল। তো যেহেতু চলে যাবে, এখানে ওর কিছু ড্রেস সেলাই করার জন্য দিয়েছিল, এজন্য আমরা বের হয়েছিলাম। এটা কিন্তু এর আগের দিনের ভিডিও ছিল। এখানে আমি আম্মু তো আমরা তিনজন কিন্তু একটা রিক্সার মধ্যেই বসছিলাম। এরপরে এই যে দেখেন পুরো বাজারটাকে একদম বিয়ে বাড়ির মতো সাজাইছে, এটা কেউ চিনবেই না যে এটা এখন মার্কেট, সবগুলা যেন বিয়ে বাড়ি এমন লাগতেছিল। তো বের হয়ে কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছে। এই যে আমি এখানে ভিডিও নিতেছিলাম আর আশেপাশে সব কিছু দেখতেছিলাম। অনেকদিন পর বের হওয়ার পর কিন্তু ভালো লাগতেছিল। এই যে আমরা টেলার আন্টির বাসায় চলে আসছি। তো এখানে যা ড্রেসগুলো যেগুলো দিছিল সবগুলো নিয়ে নিছি। ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। শপিং ব্লগ দিব বলে আর দেওয়াই হচ্ছে না আসলে সময়ের কারণে। ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি আমি শপিং ব্লগও দিয়ে দিব। এবার ঈদে কীভাবে কেনাকাটা করলাম কী করলাম সবই কিন্তু ইনশাল্লাহ সামনে ব্লগে দিয়ে দিব। তো আমার ছোটো ভাই কিন্তু আমাদের দুই বোনের জন্য প্রতিদিনই জিলাপি নিয়ে আসে, আর এই জিলাপিগুলো খেতে অনেক বেশি মজা। এখানে চিড়া, নারিকেল আর কলা ভিজিয়ে রেখেছিল ইফতারের জন্য। প্রতিদিন কিন্তু বানানো হয় না, আর আমার আম্মুর তো ভাতের সঙ্গে পেঁয়াজ না হলে চলে না, উনি প্রতিদিন ওনার জন্য পেঁয়াজ কয়েকটা বানায়। প্রতিদিন ব্লগ ভিডিও না দেওয়ার কারণে আসলে অনেকগুলো ভিডিও জমে আছে। তো এখানে একদিন কিন্তু আমরা ইফতারিতে রুটি আর মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম, ওইটাই দিয়ে দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তো এখানে আমাদের ইফতারের জন্য সব কিছু রেডি করা হচ্ছে। এখানে পোলাওটাও রান্না করা শেষ, খিচুড়িটা আর কি। এখানে 3-4 রকমের ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করা হয়েছে। তো এখানে আমার ছোটো বোন আর ছোটো ভাই ওরা দুজনে কিন্তু সবার জন্য বেড়ে দিচ্ছিল এই ওয়ান টাইম বক্সের মধ্যে। তো আব্বু কিন্তু পানি, ওয়ান টাইম বক্স সব কিছু সকালে নিয়ে এসেছিল। তো যারা যারা লাইভ দেখতেছিল, লাইভটা দেখছিলাম, আমি কিন্তু সকালে লাইভ করেছিলাম, ওই লাইভটার মধ্যে আমি দেখাই দিছিলাম, তখনই আব্বু এগুলো নিয়ে এসেছিলো। তো ওরা এখানে সুন্দর করে বেড়ে দিচ্ছিল ঝোল, মুরগি, সালাদ। তো সালাদটা আমি কেটে নিয়েছিলাম। তো অসুস্থতার কারণে আমি কিন্তু ওদের তেমনভাবে কোনো হেল্পও করতে পারিনি। সব কিছু কিন্তু আমার ছোটো বোন আর আমার আম্মুও করছে, আর আমার ছোটো ভাইও করেছে। অনেকেই কিন্তু এইভাবে খিচুড়ির বক্সটা বিরিয়ানির বক্সটা অনেক বেশি পছন্দ করে খেতে। তো যেহেতু তাদের
সামর্থ্য এইগুলো কিনে বাইরে থেকে আমরা যেভাবে কিনে খাই ওইটা নাই। তো তাই আমরা চিন্তা করলাম যে বুট এগুলো না দিয়ে কিন্তু বিরিয়ানিটা দিলে অনেক বেশি সবাই পছন্দ করবে খেতে। এর জন্য যতটুকু আমরা পারছি ততটুকু করে এখানে দিছি। তো এখানে আম্মু পলিথিনের মধ্যে সব কিছু আব্বুকে গোছায় দিতেছিল, আব্বু এখন নিয়ে যাবে। তো আল্লাহ আমাদের এই কাজটাকে কবুল করুক, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আম্মু কিন্তু আব্বুকে বলে দিছিল এমন লোকদেরকে দিবা তারা যেন খেয়ে সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে দোয়া করে আমাদের সবার জন্য। এই যে এখন আব্বু সবাইকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, যেহেতু একটু পর ইফতারের টাইম হয়ে গেছে। ওই তো মাহে রমজানের মধ্যে কম বেশি সবাই আমি দেখছি যে কেউ ভিডিও বানানোর জন্য, আবার কেউ নিজের ইচ্ছায়, কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য, এক একজন এক এক রকম চিন্তা ভাবনা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়, মানুষের জন্য কাজ করে। প্রতিদিনই আমরা ইফতারের পরে এভাবে চা বিস্কুট খাই, যার যেটা ভালো লাগে সেটা দিয়ে খাই। তো আমি কিন্তু বিস্কুট দিয়ে খেয়েছিলাম, আর এই বিস্কুটগুলো খেতে অনেক বেশি মজা ছিল। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।